ব্যাপারটা কি হলো আমি তো ঠিক বুঝতেই পারলাম না। সাত্তকী মাঝে মাঝে এরকম অদ্ভুত আচরণ করছে কেন? এই কেনর কোনো উত্তর নেই বাবা। কারণগুলো এত সামান্য যে ছোট মা শুধু বৌরানীর খোঁজ করছিল, আর সেটা নিয়েও কি বলবে বলো তো তুমি? বৌরানী পেছনে এরকম আদা জল খেয়ে পড়ে আছে, রোজ একটা না একটা ইস্যু বার করছে, আর তো পারা যাচ্ছে না। এটা ব্যাপারটা তো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। তোমরা সবাই মিলে খালি সাত্তকীকে দোষ দিচ্ছ, একবারও তো ভাবছো না ও কনকের সঙ্গে ঘর করে। হতে পারে কনকের এমন কোনো পরিবর্তন হয়েছে যেটা সাত্তকী সহ্য করতে পারছে না। পরিবর্তন বৌরানীর মধ্যে নয়, পরিবর্তন দাদাভাইয়ের মধ্যে এসেছে। ও যেগুলো বলছে সেগুলো আমি ভাবতেও পারছি না যে দাদাভাই এই ধরনের কথা ভাবছে। কিন্তু আজ এখন কি হলো? ও ইন্দিরাকে নিয়ে ওইভাবে, আমার মনে হচ্ছে আজও কিছু একটা বাধাবে। দাঁড়া বাবা, চিন্তা করুন, আমি দেখছি। সাত্তকী, 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 কি হচ্ছে নাকি? সাত্তকী, বৌরানী দাও না। না, তোরা জানিস না ও কি করেছে। আমার টলারেন্সের একটা লিমিট আছে। দাঁড়া সাত্তকী, নিজে এত কথা বলছিস আর এটা কি করছিস? রোজ একটার পর একটা সিন ক্রিয়েট করছিস, আর আর এটা 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 কি আমাদের বাড়ির কালচার? আমার বিয়ের পর থেকে এ বাড়িতে অনেক কিছু হয়েছে যেটা এ বাড়ির কালচার নয়। এ বাড়ির পরিবেশ নষ্ট হয়েছে, আর এখন তো যেটাই হয়েছে সাত্তকী, সেটা তোমার সমস্যা। সেটার জন্য তুমি কনককে এভাবে অপমান করতে পারো না। অপমান, অপমান তাকে করা যায় ছোট মা যার মান আছে। ওর কি সব আছে নাকি? না হলে ও আজ আর একটা কথাও বলবে না তুমি। আমাদের প্রত্যেকের একটা সহ্যের সীমা আছে, এটা মাথায় রেখো। ছোট মা, ভালোবাসাটা ভালো, কিন্তু সেটা অন্ধ হয়ে যাওয়াটা ঠিক না। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই ছোট মা, কারণ ও বোঝার মতন অবস্থাতেই নেই। হ্যাঁ, আমি বোঝার মতো অবস্থাতে নেই। আমি কিছু বুঝতে পারছি না, এসব নিতে পারছি না আমি। তুই তুই নিতে পারছিস না বলে এইসব করবি? বৌরানীকে অপমান করে তুই হালকা হচ্ছিস? এসব করে তোর ভালো লাগছে? আমার যে কি লাগছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বোঝাতে হবে না তোর, কারণ যে মানুষটা তোর সব থেকে কাছে তাকেই তুই আজ অব্দি বুঝতে পারলি না। হ্যাঁ, বুঝতে পারলাম না, বুঝতে পারিনি, চিনতেও পারিনি। এই কনক সেই কনক নয় যাকে আমি জানতাম। ওকে ভালোবেসে তোর অন্ধ হয়ে গেছিস। সাত্তকী, সবসময় আমরা যা দেখি যা শুনি সেটা ঠিক হয় না। তুমি শান্ত হও, এরকম করো না। আমি যেটা চোখে দেখেছি সেটা কি করে ভুল হতে পারে ছোট মা? তুমি যা দেখেছো তা আমিও দেখেছি। আমি তোমার মতো রিয়াক্ট করছি? তোমার অসীম ক্ষমতা ছোট মা, কিন্তু আমি যে পারছি না, আমি আর পাচ্ছি না। আর এই সব কিছু হয়েছে ওই নীলের জন্য। সাত্তকী, সাত্তকী, কি সাত্তকী? সাত্তকী, তুই কি পাগল হয়ে গেলি নাকি? লাইফ হেল করে দিয়েছে, কেউ আমি ছাড়বো না। তুমি আমাকে যা খুশি বলো, যত অপমান করো, ওনাকে ছেড়ে দাও তুমি। কেন গায়ে লাগছে তো ভাই? ভাই, ওকে শান্ত হতে বলো তুমি। দাদা ছাড়, দাদা ছাড়ো। ছাড় আমাকে, ছাড়। আমি তোমাকে আবারও বলছি, তুমি যত খুশি আমাকে অপমান করো, যা খুশি বলো, কিন্তু ওনার গায়ে হাত তুলে নিজেকে আর নিচে নামিও না তুমি।
তোমাকে একটা বড় ভুল করার থেকে আটকালাম। তুমি যেরকম আমাকে নিতে পারছো না, সেরকম আমার নেওয়ারও একটা ক্ষমতা আছে। খুব বড় ভুল করছো তুমি। ঠিক কি ভুল সেটা আমরা পরে দেখে নেব, কিন্তু এখন তুমি ওনাকে যেতে দাও। আপনি আপনার ঘরে যান নীল। কনক, আমারও কিছু কথা আছে। না নীল, এ ব্যাপারে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি চাই এক্ষুনি এসব এখানে শেষ হোক। তোমার চাওয়া না চাওয়া এখন সবকিছু হবে। দেখেছো ছোট মা, এবার বুঝতে পারছো কত বড় ভুল করেছো ওর হাতে বাড়ির চাবি তুলে দিয়ে। আমি তোমাকে অনেকক্ষণ থেকে চুপ করতে বলছি সাত্তকী। হ্যাঁ, কারণ তুমি সবকিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছো। তুই দাদা ভাই, তখন তুই কি সব বলে যাচ্ছিস? আমার কথা বাদ দে। বলতো, কোনোদিন তোরা ভাবতে পেরেছিলে তোদের বউরানি এই নীলের সাথে? আপনি কি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে চান নীল? নীল, আপনি আপনার ঘরে যান। নীল প্লিজ, আপনি আপনার ঘরে যান। এত সহজে চলে গেলে তো হবে না। সবাই আমাকে অবিশ্বাস করছে, তাই আপনাদের সেটা প্রমাণ করতে হবে। দেখুন মিস্টার চৌধুরী, আপনি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, সেটা আমি মেনে নেব, কিন্তু প্লিজ ইটস মাই রিকোয়েস্ট, আপনি আপনার ওয়াইফকে ভুল বুঝে আজে বাজে কথা বলে আর টেনে নিচে নামাবেন না, প্লিজ। আমার ওয়াইফ, সাহস যদি থাকে তাহলে সত্যিটা বলুন, কনফেস করুন। নিজের রাগটা তুমি ওনার ওপর মিটিও না। আমি তোমার বউ হই, তুমি আমাকে চারটে কথা বললে আমি শুনবো, কিন্তু তোমার কোনো অধিকার নেই ওনাকে এইভাবে অপমান করার। সাবাস, অসাধারণ, চমৎকার। ছোট মা, এরপরে তুমি ওকে সাপোর্ট করবে? একটা মেয়ে নির্লজ্জের মতো আরেকজনের সাথে। সাত্তকী, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। তুমি প্লিজ চুপ করো, নইলে কিন্তু। নইলে কি ছোট মা, আমার শাস্তি দেবে? সেই শাস্তি দেওয়ার জন্য তো তুমি ওকেই বলবে এক্সিকিউট করতে, আর ওর বিচার হবে কি করে? তোমার কি মনে হয় আমি ভালোবাসি না তোমায়? ভালোবাসা মানে এটা কি? হ্যাঁ, তুমি 10 জনের সাথে রিলেশন করবে আর সেটা আমি মেনে নেবো? হ্যাঁ, মেনে নেবে, কারণ আমিও মেনে নিয়েছিলাম তোমার সাথে তিস্তাকে। আচ্ছা, নিজেকে বাঁচানোর জন্য এই ব্লেম গেমটা খেলছো, পুরনো কথা টেনে আনছো। আমি কিছুতেই বুঝতে পারছি না এত কথা কিসের জন্যে। একটু খুলে বলবে? হ্যাঁ সাত্তকী, আমারও ব্যাপারটা জানার দরকার। কিসের জন্য তোর এত রাগ? কেন তুই ওদের সঙ্গে এরকম করছিস? তোমরা যখন জানতে চাও তখন কনককে জিজ্ঞেস করো না, ওই সব বলবে তোমাদের। হ্যাঁ বোরেন, তুমি বলো আমাদের, ও এইভাবে কি বলতে চাইছে? বৌরানী প্লিজ, প্লিজ তুমি এগুলো শেষ করো, যা যা বলতে চাও বলে দাও প্লিজ। কি হলো, চুপ করে আছো কেন? সবাইকে বলো, বলো সবাইকে কেন আমি এরকম করছি। ছোট মা, আমি বুঝতে পারছি এভাবে কোনো সমস্যার সমাধান হয় না, সেটাই তোমাকে তখন থেকে বলছি তো সাত্তকী, তুমি তো বুঝতে চাইছো না। কিন্তু যেভাবে সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থাই আমি এখন করব। মানে কি কি বলতে চাইছো তুমি? আচ্ছা হয়েছে, তারপর আমি আর কনকের মুখ দেখতে চাই না।